গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন ঘড়িতে 7টা মতন বাজছে। আর দেখো বাবা নেই, বাবা আজকে ভোরবেলা ভাড়া চলে গেছে। আর এই যে ফার্স্টেই সমস্ত কাজকর্ম সেরে তারপর বাসি নাইটিটা ছেড়ে গাছে জল দিলাম। এই যে গাছগুলো একদম ইসে হয়ে যাচ্ছে, ফটাফট জল দিয়ে দিলাম। দেখো তো ওরা এখন কি সুন্দর লাগছে, দেখো ওরা একটু আরাম পেলো, তাই না? আমাদের যখনই গরম লাগে একটু ঘাড়ি টাড়ে জল দিই, ওরা তো সেটা দিতে পারেন না। তার মধ্যেও একটু পরে ওই রোদুর উঠে যাবে, কড়া পুরা রোদ উঠে যাবে, তারপরে তো ওরা আরও ঝিমিয়ে পড়বে। না একটু আমাদের গরম লাগে একটু গায়ে জল দিতে পারি, কত করতে পারি, তো সেটা পারে না। তাই ওদের কাজটা আমাদেরকে করে দিতে লাগবে। ওদেরকে যত্ন বলো, যে কোনো জিনিসই বলো, ওদের যেটা পারে না সেটা তো আমাদেরকে করে দিতে লাগবে। এই হচ্ছে ব্যাপার। তো চলো, এই যে চা নিয়ে এসছি, চা একটু খাই। চলো, সারাদিন কী করি না করি তোমরা সাথে থাকো, দেখতে থাকো, পাশে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। চলো চাটা শুভ সকাল বন্ধুরা, সকলে কীরকম আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে, তাহলেই তো আমরা ভালো থাকবো। তো চলো, তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার পাশে থেকো। আজকে শনিবার, সকাল এখন ওই ধরো 9টা মতো বাজে। আজকে নিরামিষ, গত সপ্তাহ থেকেই তো আমরা নিরামিষ খাচ্ছি শনিবার করে, তোমরা তো দেখেইছো। তো এই যে এই সমস্ত সবজিগুলো আজকে নিয়ে নিলাম, এগুলো দিয়েই যা হবার আজকে রান্নাবান্না হবে। আর নিরামিষ খেয়ে আজকে তো ভাদ্র মাসের শেষ শনিবার, তো আজকে ভেবেছি একটুখানি বারের লুট দেবো বিকেলবেলায়। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে রান্না বান্না করে ঘরের পুজো টুজো করে নেব ভেবেছি, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হলো না। দেরি হয়েই গেল। তো যাকে দেরি হলে আর কি করা যাবে, সমস্ত কাজগুলোকে তো গুছিয়ে গাছিয়ে করতে হবে, তাই না? তারপরে দেখো, এখানে আমি লাউটা কেটে নিয়েছি একটু বড় বড় করে, সেদ্ধ দেব বলে ডালে দেব। আর এদিকে আমি এই যে কলাইয়ের ডালটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো ভাত আমার ফুটছে। ডালটা একটু পরিমাণে বেশি নিয়েছি, কারণ একটু ঘন করে ডালটা করব ভেবেছি। মাসকলাইয়ের ডাল একটুখানি ঘন করে খেতেই ভালো লাগে, তো ওই জন্য পরিমাণটা একটুখানি বেশি নিয়েছি। তো এই যে ডালটা ভেজে নিলাম, এখনও গরম আছে, তো একটু পরে আমি ডালটা ধুয়ে নেব। এই যে রেখে দিলাম। তারপরে এদিকে দেখো, রিয়াকে দিয়েছি সবজি কাটতে। আজকে সব কিছু দিয়ে করব একটা নিরামিষ তরকারি বা ঘ্যাট, যেটাই বলো আর কি। তো করব মাসকলাইয়ের ডাল, তারপরে এই যে সব রকমের সবজি দিয়ে ঘ্যাট। তো সেই মতো করে রিয়া কেটে দিয়েছে। এই যে চলে আসলাম কুয়োর পাড়ে সবজিগুলোকে ধুয়ে নিতে। তো সমস্ত সবজিগুলোকে একসাথে মিশিয়েই দিলাম। কোনোটা কম সেদ্ধ আর বেশি সেদ্ধর কোনো ব্যাপার নেই, যেহেতু ঘ্যাটের তরকারি। তারপরে দেখো ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা সামনে থেকে দেখানো হয়নি, তো ফোড়নে দিয়েছিলাম আর কি শুকনো লঙ্কা, আর ওইদিকে দিয়েছি হচ্ছে 5 ফোড়ন। হ্যাঁ, না এই যে এখন দিয়ে দিচ্ছি জিরে আর 5 ফোড়ন মিলিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো তরকারিটা আমি ছেড়ে দিচ্ছি, ওর মতো হতে থাক। ভীষণ তাড়াহুড়ো লেগেছিল জানো, রিয়ার বাবা চলে এসেছিল খেতে, কোনো রকমে তরকারিটা তাড়াহুড়ো করে তাকে খেতে দিতে হলো। তোমরা তো নিশ্চয়ই এতক্ষণে জেনেই গেছো আর দেখেই নিয়েছো আমাদের রান্নার যে ভিডিও, যে চ্যানেলটা চলে এসেছে। যারা যারা এখনও জানো না বা যারা যারা এখনও ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কেমন? চেষ্টা করব কিছু হারিয়ে যাওয়া রান্না আর আমার মেয়ের শেখা কিছু রান্না, যেগুলো আধুনিক রান্না, তো সব মিলিয়েই থাকবে। যেমন কিছু পুরনোও থাকবে, তেমন কিছু আধুনিক রান্নাবান্নাও থাকবে, সবটা মিলিয়ে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি বলবো, এটাও আশা রাখি যে তোমরা পাশে থাকবে। লাউটা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এবারে ওই প্রেশার কুকারের মধ্যেই ডালটা বেশ সুন্দর করে ধুয়ে এই যে আবারও সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এই ডাল খেতে রিয়ার বাবা ভীষণ ভালোবাসে।
আগে আমি অতটা করতে চাইতাম না এই ডাল, কারণ ছেলে মেয়ে কেউ খেত না। তো তার জন্য একার জন্যে আমি অতটা করতে চাইতাম না দেখে পাশের বাড়ির যে কাকিমা আছেন উনি প্রায়ই ডাল রান্না করলে, মানে এই ডালটা রান্না করলে বিকির বাবার জন্য এক বাটি দিত। এই কথাটা হয়তো তোমাদেরকে আগেও বলেছি। আসলে কিছু কথা আছে যেগুলো না ভোলা যায় না, আর প্রত্যেক কথার পরিপ্রেক্ষিতে সেই কথাগুলো মনে পড়ে যায়। তো সেই জন্য তোমাদেরকেও বলে ফেললাম। তো এদিকে দেখো করলাটা সেদ্ধ দিয়েছিলাম, একটুখানি নুন কাঁচা লঙ্কা দিয়ে, না কাঁচা লঙ্কা না, একটুখানি নুন দিয়ে আর কি মেখে নেব। তো এই যে কাঁচা লঙ্কা না, সেটা হচ্ছে সর্ষের তেল, এই দিয়ে মেখে নিলাম। আর এদিকে দেখো তরকারিটা প্রায় হয়েই এসেছে, দিয়ে নিলাম একটুখানি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা না দিলেও হয়, শুধু আদাটা দিলেও হয়। তবে রিয়ার বাবা না ওই যে পুঁই ডোগার যে গন্ধটা অতটা খেতে চায় না, পছন্দ করে না, সেই জন্য গন্ধটা যেন একটু কমে যায়, সেই জন্যে আমি দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়োটা। তো দেখো এই যে তরকারিটা আমার হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। খেতে খারাপ হয়নি, ভালো হয়েছিল। রিয়ার বাবাকে তরকারিটা দেওয়ার পরে একটুখানি চিনি দিয়েছিলাম, সেটা না দেখাতে ভুলে গিয়েছি। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না বলো। তারপরে দেখো লঙ্কাগুলো আমি বোটা ছাড়িয়ে নিচ্ছিলাম, কারণ এই যে ডালটা হয়েছিল না সিটি, তো এখন হয়ে গিয়েছে। এই যে নামিয়ে নিলাম, এইবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি ঢেলে। খুব বেশি সেদ্ধ করিনি, কারণ একটুখানি গোটা গোটা ডালটা রাখবো আমি। তো দেখো একটুখানি হলুদ দিলাম, দিয়ে নিয়ে এবারে কাটা দিয়ে দেব, ওই কাটাতে যেইটুকুনি গলবে। দিয়ে দিচ্ছি লাউগুলো সেদ্ধ করে রাখা। লাউটা রিয়ার বাবা কিনতে পারেনি, বেশ ভেতরটা একটুখানি বাত্তি ধরনেরই ছিল জানো তো, কিন্তু সেটা আবার বলার জো নেই, বললে পারেই সে আবার রেগে যাবে, বলবে কি আমাকে কোনো জিনিস আনতে বলবে না, আমি আনতে পারবো না, এই রকম। তো যাকে যা এনেছে। এবারে আমি ডালটা ফোড়ন দেব। তো এই যে ভেজে নিচ্ছি জিরে, তারপরে এই যে আদা দিলাম, আর হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, এই দিয়ে এই যে ডালটা ফোড়ন দিয়ে নিলাম। ব্যাস আজকের মতো রান্নাবান্না শেষ, কারণ ওইদিকে তাড়াহুড়ো করছি, বেলা চলে গেলে নয়, বেলা থাকতে থাকতেই দেবো আমি বারের লুট। তারপরে হচ্ছে আচ্ছা দেখতে থাকো তোমরা, তারপরেরটা পরেই বলছি কেমন। তো আজকে আমাদের রান্না হয়ে গেছে, রান্নাবাড়ি ডাল আর নিরামিষ তরকারি। তো আমরা এখন থেকে শনিবার করেও নিরামিষ খাবো, কারণ আমি বিয়ের আগে শনিবার করে না নিরামিষ খেতাম, মঙ্গলবার শনিবার খেতাম। তো সেইভাবে তারপরে আর শনিবার করে মানে লুটও দিতাম বারের আর কি। তো বিয়ের পরে আর সেভাবে করা হয়নি। তো ভাবলাম শনিবার দিনকে আমরা বারের এর আগে শনিবার আর কি, এক সপ্তাহ হয়ে গেল। তো শনিবারে তো উপোস করে পুজো দিয়েছিলাম মন্দিরে। তো ভাবছি আজকে এমনি নিরামিষই খাবো, মানে মাসে একটা করে করবো। আমি বিয়ের আগেও তাই করতাম, মাসে একটা করে, মানে সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলা পুজো দিতাম। তো ভাবছি এখন থেকে আবার সেটা করবো। আজকে নিরামিষ, বেশি কিছু হলো না। আজকে আবার তাড়াহুড়াও আছে, কারণ কিছুক্ষণ পরে আবার এই বড় ভিডিও শেষ করে তারপরে আবার আজকে থেকে নতুন রান্নার ভিডিও শুরু করব। তো জানোই সেটা, সেখানে আবার দিদিভাইও থাকছে, ও এসে পড়বে একটু পরেই। এখন 1টা মতন বাজছে, ও একটু পরেই চলে আসবে। তো এখনও অনেক কাজকর্ম আছে, এখনও স্নান টান কিচ্ছু হয়নি, স্নান করে পুজো দিতে হবে, ঘর মুছতে লাগবে, অনেক কাজ আছে এখনও। তার মধ্যে আবার বাইরের আবার যে আমাদের তো দুপাশে 2টো টিন লাগানো ছিল, ওই পিছনেরটা টিন লাগানো হয়নি, বিকি আবার আজকে সেটা আনবে, এনে ওটাকে আবার বাবাই মনে হয় লাগাবে, হ্যাঁ বাবা লাগিয়ে দিবে, ওটা লাগাতে হবে। তো আজকের থেকে নতুন আর একটা মানে ধাপ, আমরা মানে নতুন ধাপ শুরু করতে যাচ্ছি আর কি। তোমরা একটু পাশে থেকো। তো চলো ফটাফট এখন কাজকর্মগুলো করে নিই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। গরমের মধ্যে খাটায় মারলাম, এই যে নিয়ে আসছি 8 ফুটের নিয়ে আসলাম, হয়ে যাবে না? ঠিক আছে যাও। লাগাই দিবে তো। দায়িত্বটা প্রথমে ওর বাবার ঘাড়ে দিয়েছিল ছেলে,
তারপরে দেখি ও মা নিজে এসেই লাগাতে শুরু করে দিল, কারণ ওর বাবারও আজকে অনেকটা খাটনি পড়ে গেছে। ওই যে বাইরে যেখানে টোটোটা রাখা হয় সেই জায়গাটাকেও একটুখানি ঠিক করতে হবে। প্লাস্টিকটা না পুরো ছিঁড়ে গিয়েছে। টোটোর ওপরে রোদ জল সমস্ত কিছুই টোটোর ওপর দিয়ে যায়, তো ওই জন্য ওই জায়গাটাও ঠিক করে নিতে হবে। তো এই যে লাগিয়ে দিল। এবারে আরও একটু সুন্দর লাগছে দেখতে, কারণ ওই পাশটায় তো বস্তা টাঙানো ছিল। ওই জন্য মেয়ে বলেছিল যে দাদা একটা টিন এনে ওই জায়গায় লাগিয়ে দিস। তো সেই মতো করেই লাগিয়ে দিল। আর আমি রান্নাঘরটা বেশ সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কারণ আজকে সন্ধেবেলায় হবে এইখানেই রান্নার ভিডিও, রান্নার কাজ। তো সুন্দর করে ধুয়ে মুছে নিচ্ছি। এরপরে দেখো আজকে শনিবার, তোমাদেরকে বললাম যে নিরামিষ রান্না করব। তো ওই জন্য করছি কি, উনুনটাকে খুব সুন্দর করে ধুয়ে মুছে নেব পরিষ্কার করে, কারণ নিরামিষ যেহেতু রান্নাটা করব সেহেতু আমরাও তো খাবো। তো ওই জন্য আর শনিবারটাকে নষ্ট হতে দেব না। আর ভেবেছি একটুখানি মেয়ের বাড়িতেও পাঠিয়ে দেব। মেয়ের শাশুড়ি আবার খিচুড়ি খেতে বেশ ভালোবাসে, তো বাটিতে করে অল্প একটু পাঠিয়ে দেব। মেয়ের শ্বশুর বাড়িতেও তো আজকে নিরামিষ, ওই জন্য তো সেই চিন্তা ভাবনা করেই উনুনটাকে পুরোটা ধুয়ে মুছে নিচ্ছি যতটা সম্ভব। গ্যাসও তো আমরা মুছে টুছেই আবার নিরামিষ করি, তাই না? সেই রকমই। তো আমার স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। মা এদিকে স্নান করেনি এখনও। রান্নাঘরটা তো পরিষ্কার করলো, করে টোরে এখন হচ্ছে বাবা যে টোটো রাখে সেই টোটোর ওই যে প্লাস্টিকটা সেটা হচ্ছে ফেটে গেছে। তো ওটাই বাবা আর মা মিলে দুজন মিলে ঠিকঠাক করছে। এদিকে আবার রান্নার ইসেও করতে এখনও দিদিভাই আসেনি। কখন বা আসে, এখন 3টে মতন বাজে। দেখি কখন আসে, ফোন করতে হবে। তারপরে আবার আজকে সন্ধ্যাবেলা আবার বাইরে লুট দিব। তো সন্ধ্যা পুজো দিয়ে তারপরেই রান্নার ওদিকে যেতে হবে। এখন বাবা মা যে চলো তোমাদেরকে দেখাবো, বাবা মা ওদিকে কাজ করছে দুজন মিলে। চলো তারপরে বাবা মা স্নান করুক, তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো। চলো দেখাই তোমরা কিভাবে কি করছে। চলো। গলির এই জায়গাটাতে টোটোটা থাকে, তোমরা তো দেখেইছো। তো এই যে কাঠগুলো বাঁশগুলো যেগুলো লাগানো ছিল একেবারে নষ্ট হয়ে গিয়েছে। তো এই দেখো প্লাস্টিকটা খুব সুন্দর করে রিয়ার বাবা আবারও টান টান করে লাগিয়ে নিচ্ছে, না হলে দেখতে ভীষণ বাজে লাগছিল। আবার টোটোর ওপরেও জল রোদ সমস্ত কিছুই পড়ছিল। তো এখন টান টান করে লাগিয়ে দেওয়াতে বেশ জায়গাটা সুন্দর লাগছে। তো দুজনা মিলে একটুখানি গলিটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করলাম। তারপরে মনে পড়লো যে ওহো আমাকে এখনও স্নান করতে হবে, তারপরে বাড়ির লুটের জোগাড়যন্ত্রী করতে হবে। তো সেই জন্য আর সময় নষ্ট না করে চলে গেলাম, যেইটুকুনি সম্ভব সেইটুকুনি ঝাড়া মোছাটা আর কি করে নিলাম। তো এই যে রিয়ার বাবা গাছগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে, আমি ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে দেখো এদিকে খেতে বসে পড়েছি। রিয়ার তো আগেই পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছিল। তো এই যে এই পাশে আমিও বসেছি, ওই পাশে রিয়ার বাবাও একটুখানি খেয়েছে। তারপরে সমস্ত কাজকর্ম সেরে দুজনা মিলে চলে আসলাম তুলসীতলায়। এইদিকে দেখো ছোট নাতনিও আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। ওরা যাবে ওর দিদুন বাড়িতে, ওরা তো যায় তোমরা জানোই। তো ওই জন্যই তৈরি হয়েছে। তারপরে আমি বললাম যে পুজোটা ছেড়ে তো আর যাওয়া যাবে না, তারপরে দাঁড়িয়ে গেল। তো এই যে যেইভাবে হয় সেইভাবেই বারের লুটটা দিয়ে নিলাম আর কি। শনি শনি প্রীতে হরি হরি বল, শনি শনি প্রীতে হরি হরি বল, শনি শনি প্রীতে হরি হরি বল। তারপরে এই যে বারের প্রসাদ সবার হাতে হাতে দিয়ে দিচ্ছি। ওদের দেরি হচ্ছে, বড় বৌমা সেটাই বলছিল যে তাড়াতাড়ি কর। তারপরে এই যে হাতে জল দিতে চাইলাম ওকে, আর ও একটা কাণ্ডও করেছে। দেখো না, এই তুলসীতলার সামনে ঠাকুরের সামনে দাঁড়িয়ে ও দেখছে সবাই প্রণাম করছে ঠাকুরে, ও আবার এসে পট করে আমার পায়ে প্রণাম করে নিয়েছে। দেখো এই যে কর, না না দাঁড়া, আমি আমাকে বলতে দে, তারপরে তুই বলবি, ঠিক আছে?
ভিডিও করার জন্য আসছিলাম না, তো আমাদের রান্নার চ্যানেলের ভিডিওটা তো করা হয়ে গেল। রিয়া দাদা ভাই আসছিল, এটা নিয়ে আসছে খাওয়ার জন্য। হ্যাঁ, তো আমি না 2 দিন থেকে ভিডিও দেখতেছি একটা চ্যানেলের, মানে যেটাই খায় বলে কি যে হচ্ছে সেই রকম স্বাদ, সেই স্বাদ আমার কাছে, সেই স্বাদ লাগতেছে। হ্যাঁ, ওইটা আমারটা পুরা হয় কি যে হচ্ছে সেই রকম স্বাদ লাগতেছে আমার কাছে। তোমরা এই ভিডিওটা দেখছো? আর দেখো আমি একটু খাইতে যাচ্ছি, আমি বলতে চাচ্ছি ওই ভিডিওটা একবার আমিও ট্রাই মারি, দেখি একবার। হ্যাঁ রে, সেই রকম স্বাদ, মারাত্মক স্বাদ রে। ওইটা তোর হয় না, এটা আমারই হয়। ভালো স্বাদ না, ওইটা হচ্ছে দিদি। সাত করে খাই ফেলিস না আবার পুরা। না, ওইটা দিদি ভাই ভালো পারে। 7 করে কিন্তু খাই যাচ্ছে। নে নে নে, ওরকম না, সেই স্বাদ, সেই স্বাদ আমার কাছে, সেই স্বাদ লাগছে। আবার স্বাদ করি। ঠান্ডায় খাই নিচ্ছে খালি স্বাদ করতে করতে, রুটি খাই নাই এখনো। তা এখন অনেকটাই রাত হয়েছে, আমি এখন বাড়ি যাব। তো রান্নার ভিডিওটা আসবে হচ্ছে রবিবারে কি সোমবারে আসবে, তোমাদেরকে জানাই দেওয়া হবে, রিয়া জানাই দিবে। তো কেমন হয়েছে না হয়েছে তোমরা অবশ্যই জানাবা। আজকের মতো আমি বাড়ি যাই, গরমে না অস্থির, ওই জন্য রিয়ার নাইটিটা আজকেও আবার তো কালকে আসবা। হ্যাঁ না, কালকে রবিবার দেখি, ঠিক নেই, কালকে আমার নিমন্ত্রণ আছে। ও হ্যাঁ তো ওই যে বিশ্বকর্মা পূজার নিমন্ত্রণ আছে। হ্যাঁ। আর হচ্ছে রিয়ার এই নাইটিটা ছাড়া আমার অন্য কোনো নাইটি হয় না, শরীরে ঢুকে না। ওই জন্য তোমরা আমাকে এখানে দেখলে পারে বেশিরভাগ এই নাইটিটা পরেই দেখতে পারবা, বুঝছো? আর যেটা হচ্ছে ভিডিও হয়েছে, সেই ভিডিওর রেসিপিটা আমাদের হয়েছে সেই স্বাদ, সেই স্বাদ একদম আমার কাছে খুব স্বাদ লাগছে, জানো? তোমাদেরও দেখে লাগবে। তো যাই, এখন বাড়ি যাই, আবার অন্যদিন কথা হবে। হ্যাঁ, তো এই যে বোনরা এখনই চলে গেল, বোন বলে ফেলালাম, বোনরা চলে গেল এক্ষুনি। তো কোল্ড ড্রিঙ্কসটা আবার রেখে গিয়ে চলে গেছে। তো দেখো ওই যে রিয়া খেয়ে যাচ্ছে এখান থেকে, আমি বলতেছি একটু দে, আমাকে একটু দে, ও দিচ্ছে না, একা একাই খেয়ে নিচ্ছে, গরম লাগছে বলে। সম্পূর্ণ দিদি ভাই আর ওরা দুজন মিলে না না, আমি খাইনি, একদম শেষ করে দিল। না গো আমি খাইনি। কতটুকু আছে, এই যে এতটুকু আছে। তো এখানে কম কম গুলো আছে, সবগুলো ও খাই নিল একা একা। এখান থেকে বাবাকে দিব, মাকে দিব। বাবা তো খাবে না, বাবার সুগার আছে, মিথ্যা কথা বলে আমাকে দিচ্ছে না। আর বাবার প্যাকেটটা আমি খাইনি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। বোন তো চলে গেল, আমরাও এখন খাওয়া দাওয়া করবো। এখন তো তোমরা বোনকে প্রায় দেখতে পারবা। আর তো রান্নার ভিডিওর কথাটা বলেই দিল তোমাদের, তো তোমরা একটু পাশে থেকো বোন মাদের, তোমরা তো আছোই, আর কি বলবো, তাও আমি একবার নতুন করে বললাম। আর আমি তো আছি মাঝে মধ্যে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য। তো চলো, গুড নাইট, টাটা। একবার বলো তো আমাকে কোল্ড ড্রিঙ্কসটা দিতে একটু। দিব না। গুড নাইট বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আগামীকালকে। আর যেটা রান্নার ভিডিওটা করা হয়েছে ওটা মনে হয় পরশুদিন আসবে, বিশ্বকর্মা পূজার দিন। হ্যাঁ, বিশ্বকর্মা পূজার দিন তোমরা দেখো অবশ্যই।